শিক্ষামন্ত্রীর পদত্যাগের মধ্য দিয়ে পূরণ হয়েছিল আন্দোলনের বড় দাবি। রাজপথ ছেড়ে ঘরে ফিরেছিলেন শিক্ষার্থীরা, কিন্তু কয়েকদিনের মধ্যেই আবার বদলে গেছে পরিস্থিতি। ককরোচ জনতা পার্টি সিজেপির অভিযোগ, আন্দোলন স্থগিত করার পরও বিভিন্ন রাজ্যে গ্রেপ্তার করা হয়েছে শতাধিক বিক্ষোভকারীকে। এবার সবাইকে মুক্তি না দিলে আবার রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছে জেনজি প্রজন্মের এই সংগঠন। মেডিকেল সহ একাধিক ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় লাখ লাখ শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হওয়ার পর নয়াদিল্লির যন্তর মন্তরে আন্দোলন শুরু করেছিল সিজেপি। হাজার হাজার শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশ নেন সেই আন্দোলনে। পরে সেই বিক্ষোভ দিল্লি থেকে ছড়িয়ে পড়ে ভারতের বিভিন্ন রাজ্যে। সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য। এর আগে কয়েক সপ্তাহের টানা আন্দোলনে পদত্যাগ করেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। মোদির 12 বছরের শাসনামলে মন্ত্রিসভার কোনো সদস্যের এভাবে সরে দাঁড়ানোর ঘটনা ছিল একেবারেই বিরল। তাই এই পদত্যাগকে দেখা হয় আন্দোলনকারীদের বড় বিজয় ও মোদি সরকারের জন্য রাজনৈতিক ধাক্কা হিসেবে। শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকারের সঙ্গে লিখিত সমঝোতার ভিত্তিতে দেশব্যাপী আন্দোলন প্রত্যাহার করে সিজেপি। সংগঠনটির দাবি, সরকার প্রতিশ্রুতি দিয়েছিল বর্তমানে বা ভবিষ্যতে কোনো আন্দোলনকারীর বিরুদ্ধে নেওয়া হবে না শাস্তিমূলক ব্যবস্থা। কিন্তু সিজেপির অভিযোগ, আন্দোলন স্থগিত হওয়ার পর আসাম, পশ্চিমবঙ্গ ও বিহার সহ বিভিন্ন রাজ্যে শতাধিক মানুষকে আটক বা গ্রেপ্তার করা হয়েছে। অনেকের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় দেয়া হয়েছে মামলাও। সিজেপির মুখপাত্র সৌরভ দাস বলেন, মোদি সরকার আশ্বাস দিয়েছিল এখন বা ভবিষ্যতে কোনো বিক্ষোভকারীর বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না। এরপরই গেল শনিবার প্রত্যাহার করা হয়েছিল দেশব্যাপী বিক্ষোভ। আরেক মুখপাত্র আশুতোষ রাঙ্কা বলেন, সরকার যদি চুক্তিকে সম্মান না করে এবং আটক বা গ্রেপ্তার ব্যক্তিদের সবাইকে মুক্তি না দেয়, তবে আমরা আবারও আন্দোলন শুরু করতে বাধ্য হব। বিহারে আন্দোলনকারীদের মুক্তির দাবিতে পুলিশ প্রধানের সঙ্গে দেখা করেছেন ছাত্র সংগঠনের প্রতিনিধিরা। চাপের মুখে বিহার পুলিশ নির্দিষ্ট সময়ের আগে করা মামলা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। আসামেও মামলা প্রত্যাহার ও গ্রেপ্তার ব্যক্তিদের মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছে আন্দোলনকারীরা। তবে পশ্চিমবঙ্গের পরিস্থিতি একটু ভিন্ন। একটি সমাবেশে আপত্তিকর পোস্টার ব্যবহারের অভিযোগ করা হয়েছে নতুন মামলা। এখন পর্যন্ত অন্তত 16 জনকে গ্রেপ্তারের খবর পাওয়া গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ব্যঙ্গচিত্র বহনের অভিযোগে অভিনেত্রী শ্রীলেখা মিত্রের বিরুদ্ধেও দায়ের করা হয়েছে অভিযোগ। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বাড়ানো হয়েছে নজরদারি। মোদিকে নিয়ে বিদ্রুপাত্মক রিলস, মিম ও সমালোচনামূলক পোস্ট সরানোর জন্য কয়েকটি প্ল্যাটফর্মকে অনুরোধ করেছে দিল্লি পুলিশ। সমালোচকরা বলছেন, এতে মত প্রকাশের স্বাধীনতা সংকুচিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আইনি সহায়তা দিতে আলাদা তহবিল গঠন করেছে সিজেপি। ভারতের প্রধান বিচারপতিও শিক্ষার্থীদের উপর অতিরিক্ত বল প্রয়োগের সমালোচনা করে স্মরণ করিয়ে দিয়েছেন শান্তিপূর্ণ প্রতিবাদের সাংবিধানিক অধিকারের কথা। হাওলাদার শামীম, RTV।